দেখো কি বলেছে, দেখো যে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে? তাই তো, ভালো করে লক্ষ্য করো এই ম্যাথটাতে, মানে ডাটা তেমন বেশি কিছু নেই, শুধু খালি টাইমটাই বলে দিয়েছে। কি বলেছে বলো, শুধু টাইম। এ যাচ্ছে, মানে একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে তো 4 ঘন্টায়, আর বি থেকে এতে আসছে 8 ঘন্টায়, তাই তো। মানে তার মানে ডিস্টেন্সটা ফিক্সড, তাহলে এটা এ স্টেশন মনে করো আর এটা বি স্টেশন। এই যে ডিস্টেন্সটা আছে, এই যে এ থেকে বি স্টেশন কত ডিস্টেন্স জানি না, কতটা ডিস্টেন্স আমি সেটাও জানি না, কিন্তু যখন এখান থেকে এখানে যাচ্ছে তো সময় নিচ্ছে 4 ঘন্টা, আর যখন বি থেকে এ তে আসছে তখন সময় নিচ্ছে 8 ঘন্টা। তার মানে যাওয়ার যাওয়ার সময়টা কম, মানে স্পিডটা বেশি, তাহলে আর আসার সময়টা বেশি মানে স্পিডটা কম। তো মনে রাখবে তাহলে, শোনো, তাহলে যদি স্পিড বেশি থাকে তো টাইমটা কি লাগবে, কম লাগবে। যদি স্পিডটা কম থাকে তো টাইমটা বেশি লাগবে। তাহলে এটা কম হলে বেশি, বেশি হলে কম, কম বেশি হলে কোন সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক। বলো কোন সম্পর্ক, ব্যস্ত। তাহলে টাইমের যে রেশিও দেওয়া আছে, টাইমের যে রেশিও দেওয়া আছে কত, 4:, কত আছে, 8 আছে। তাহলে স্পিডের কত রেশিও বলো, 8:4 হবে। এই আমরা জানি ভালো করে যে টাইমের রেশিও আর স্পিডের রেশিও পরস্পর কি হয়, উল্টো হয়। ঠিক আছে, কিন্তু আমাকে এখানে প্রশ্ন বলেছে তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে, মানে একই নির্দিষ্ট সময়ে, মানে এ নাকি ঠিকই তো বলছে নাকি, একই সময়ে তারা স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে, ঠিক আছে, না না দুটো ট্রেন বলছে এখানে, একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে, দুটো ট্রেন আছে কিন্তু, হ্যাঁ। তো দুটো ট্রেন যখন এদিক থেকে আসবে তো কি বলেছে যে কত সময় পরে তারা মিলিত হবে। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে কি করা যায় বলো, এখানে দুরকম ভাবে ম্যাথটা করা যায়। ডিস্টেন্সটা একটা ধরে নিয়ে করতে পারি, ঠিক আছে, কিংবা আরেকটা অন্য উপায় করা যায়, যে এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার সাহায্যে আমরা করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটা কাজ করে ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি আমরা। দেখো আমরা প্রথম এই অ্যাপ্রোচটা করছি, দেখো যেটা সুবিধা হবে সেটা করবে, আগে বুঝে নাও ব্যাপারটা। আমি ধরে নিচ্ছি এটা ডিস্টেন্স হচ্ছে তোমার গিয়ে ডি কিলোমিটার। ওকে, ডিস্টেন্স তাহলে কত বলো, ডি কিলোমিটার। তাহলে এবার বলো তাহলে ডি কিলোমিটার যাচ্ছে কত, মানে 4 ঘন্টায়। তাহলে এখানে কত হলো স্পিড, তাহলে d/4 কিমি/আওয়ার। ঠিক না, ঠিক আছে। আর যখন আসছে ওই ডি কিলোমিটারে আসছে, সময় কতক্ষণ, 8 ঘন্টা। তাহলে d/8 কিলোমিটার/আওয়ার। এতটা বুঝে গেলাম। তাহলে যাওয়ার স্পিড পেয়ে গেলাম, আসার স্পিড পেয়ে গেলাম। তাহলে যখন দুজন দুজন দিকে যখন আসছে, তাহলে এখানে কি বলতে পারি আমরা, রিলেটিভ স্পিড বলতেই পারি। তাহলে কি হবে, প্লাস না মাইনাস হবে, প্লাস হবে। এবার যেহেতু দুজন মিলেই কিন্তু কোনটা মানে ডিস্টেন্স আসছে, ডি ডিস্টেন্স, কত বলো, ডি ডিস্টেন্স। তাহলে যদি আলটিমেটলি আমরা যদি বলি যে ওরা কত সময় পর মিলিত হবে, তাহলে টাইম জানতে চেয়েছে, কি যে বলো, টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম কথার মানে হচ্ছে কি, উপরে থাকবে ডিস্টেন্স আর নিচে কি স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, এটাই কি আমাদের টাইম, মানে টাইমের ফর্মুলা। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এবার তোমরা বলো ডিস্টেন্স কোনটা, ডি আছে, আর স্পিড কত, দুটো যোগ করে দেবো সিম্পলি। কত বলো, d/4, আরটা কত, d/8। তাহলে এত ঘন্টা পর ওরা মিলিত হবে। তাহলে এখানে দেখো উপরে তো ডি তো আছেই, আর নিচে কত লসাগু, 8। দেখো তাহলে এখানে কত, 4 2 মানে 2d, আর এখানে 8 8 ক্যান্সেল মানে ডি। তাহলে ডি বাই কত, এখানে 2d + d, তাহলে 3d ইন্টু কত, 8। তো ডি ডি কেটে গেল, তাহলে 8/3 ঘন্টা। এই যদি ভেঙে দাও তো 3 2 6, মানে 2 ঘন্টা, আর থাকছে কত বেঁচে, 2, ওই 2/3। একে যদি 60 দিয়ে গুণ করে দাও পেয়ে যাবে মিনিট। 3 20 60, এর মানে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। তো 2 ঘন্টা 40 মিনিট পর ওরা মিলিত হবে। তো অপশন এ হচ্ছে কারেক্ট। এই ম্যাথটাকে যদি আমরা সেকেন্ড অ্যাপ্রোচে করি, এটা নিয়ম না করে কিরকম করব, দেখো খুবই সিম্পল ভাবে করব। দেখো
খুব মন দিয়ে বোঝো আগে, তারপর লেখার টাইম দেবো। যেহেতু ম্যাথটাতে বলছে যে একটা ট্রেন এ থেকে বিতে, এই যে এ থেকে বিতে একটা ট্রেন যাচ্ছে, সময় নিচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। আর অন্য একটা ট্রেন, মানে এটা এ থেকে বিতে গেল, আর অন্য একটা ট্রেন বি থেকে এতে আসছে 8 ঘন্টায়, ঠিক আছে। জাস্ট কি ভাববো আমরা, 4 ঘন্টা এবং 8 ঘন্টা, এদের নিব লসাগু। 4 এবং 8-এর যদি লসাগু নিই, এদের লসাগু কত আসবে বলো? 8 আসবে। তাহলে 8 কে মনে করো দূরত্ব, দূরত্ব 8 কিলোমিটার, ঠিক আছে। তাহলে দূরত্ব যদি 8 কিলোমিটার হয়, এটা হচ্ছে 8 কিলোমিটার। তাহলে বলো তো প্রথম ট্রেনটা এ থেকে বিতে গেল, মানে 8 কিমি গেল 4 ঘন্টায়। তাহলে ওর স্পিডটা কত? তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করবো, 2 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 2 কিমি। তার মানে প্রথম ট্রেনটা ঘন্টায় 2 কিমি যাচ্ছে, 8 কিমি গেল 4 ঘন্টায়। তাহলে এর স্পিড পেয়ে গেলাম 2 কিমি পার ঘন্টা। আর এই ট্রেনটা দেখো 8 কিমি আসছে 8 ঘন্টায়, এর মানে কি ঘন্টায় 1 কিমি। তাহলে এখানে এর স্পিডটা 1 কিমি পার ঘন্টা। এতটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে স্পিড পেয়ে গেলাম না। আমাকে বলছে কতক্ষণ পর মিলিত হবে, টাইম চেয়েছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স? তো 8 কিমি। স্পিড কত? যেহেতু দুজন দুজন বিপরীত দিকে যাচ্ছে, এর মানে কি যোগ হয়ে যাবে। 2 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা, যোগ করে 2 যোগ 1, এর মানে 8/3। 8 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, হাত থাকলো 2, 2 পূর্ণ 2/3 ঘন্টা। এর মানে হচ্ছে 2 ঘন্টা। আর 2/3 কে 60 দিয়ে গুণ করলে পেয়ে যাব আমরা মিনিট। 3 দিয়ে ভাগ করলে দেখো 3 কুড়িয়ে 60, তাহলে 2 ঘন্টা 2 কুড়িয়ে 40 মিনিট। অঙ্কটা আগের থেকে ছোট হলো কি হলো না? মানে ডিস্টেন্স না ধরে এলসিএম ধরে করা যায়, তো এটা আরো বেশি অ্যাডভান্স রুল, মানে জানতে জানতে শিখে যাবে, ঠিক আছে। লেখো এখন। দেখো ম্যাথটা কি বলেছে, একটি ট্রেন সকাল 6টার সময়, ঠিক আছে, সকাল 6টার সময় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়, ঠিক আছে। অপর একটা ট্রেন আছে আবার, ঠিক আছে, সে কি করছে, বি স্টেশন থেকে যাত্রা শুরু করছে, 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছায়। বুঝছো? বুঝছো? কই অঙ্ক কই তোমার? হ্যাঁ, তুমি ওদিকে দেখছো আবার যে, দেখো। তো দুটো আছে ট্রেন, এই যে এটা স্টার্টিং একটা এ বিন্দু, এখান থেকে যাচ্ছে বি স্টেশনে, মন দিয়ে বুঝো, হ্যাঁ বুঝো ভালো করে। তো এ স্টেশন থেকে বি স্টেশনে একটা ট্রেন যাচ্ছে, কখন বেরোচ্ছে? ওই সকাল 6টায়, 6 AM এ বেরোলো, ঠিক আছে। আর এখানে পৌঁছাচ্ছে কত? 5 ঘন্টা পর। এর মানে এখান থেকে ওখানে যেতে ওর সময় লাগছে 5 ঘন্টা। ফাইন। অপর একটা ট্রেন এই বি থেকে এতে আসছে, ওই একই সময় ছাড়ছে, সকাল 6টার সময় ছাড়ছে, কিন্তু এতে এসে পৌঁছাচ্ছে 7 ঘন্টা পর, এটা 7 আওয়ার। বুঝেছো? তাহলে আমরা কি বললাম, ডিস্টেন্স কি আমি জানি? জানি না। তার ডিস্টেন্স কি করে বের করব? তোমরা জানো ভালো করে, ডিস্টেন্স যদি বের করতে হয় এদের কি নেব? এলসিএম। 5 এবং 7-এর এলসিএম নেব, 5 এবং 7-এর কি নেব? এলসিএম। কত হবে এলসিএম? 5 7 35। তাহলে মোট দূরত্ব পেয়ে গেলাম 35 কিলোমিটার। ভালো করে বুঝবে, হ্যাঁ। তাহলে মোট দূরত্ব যদি 35 কিমি হয়, তাহলে এই ট্রেনটা খুব ভালো করে বুঝো, এই ট্রেনটা যাচ্ছে 5 ঘন্টায় 35 কিমি, তো ঘন্টা কত কিমি? 7 কিমি। তাহলে এর স্পিডটা 7 কিমি পার ঘন্টা। আর এর স্পিডটা কত? দেখো দেখো 35 কিমি যাচ্ছে 7 ঘন্টায়, তাহলে ঘন্টায় 5 কিমি, তাহলে এর স্পিডটা 5 কিমি পার ঘন্টা। পেয়ে গেলাম। আমাকে বলছে কতক্ষণ পর মিলিত হবে, টাইম চেয়েছে। তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স? 35 কিমি। আর কত স্পিড? 7 আর 5 12, তাহলে 12 দিয়ে ভাগ করব, তাই তো। যদি 12 দিয়ে ভাগ করি, তো 12 2 কত? 24। 12 2 24, থাকছে কত বলো? হ্যাঁ, 11/12। এত কি ঘন্টা। কিন্তু যদি 2 ঘন্টাকে রেখে দিই, আর 11/12-কে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে কি পেয়ে যাবো? মিনিট পেয়ে যাবো না? তাহলে 2 ঘন্টা 12 পাচ্ছে 60, 11 পাচ্ছে 55 মিনিট। তার মানে সকাল 6টার সময় যাত্রা শুরু করেছিল, 6টা থেকে 2 ঘন্টা 55 মিনিট পর ওদের সাক্ষাৎটা হবে। তাহলে 6টা প্লাস 2 ঘন্টা 55 মিনিট, এর মানে কটা? 8টা 55 মিনিট। তাহলে দেখো সকাল 6 AM, এর সঙ্গে যদি 2 ঘন্টা 55 মিনিট অ্যাড করে দাও, সেটা পেয়ে যাব
8 মানে 8:55 AM, সকাল 8:55 ওদের মধ্যে দেখা হবে। বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট ম্যাথ দেখো কি লেখা আছে, পড়ো ভালো করে। দেখো বলেছে এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে, সকাল তো না, ভোর 5টায়, ঠিক আছে। দিয়ে বলছে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। বুঝছো ব্যাপারটা? তাহলে একটা ব্যক্তি, এটা হচ্ছে পি স্থান, পি থেকে যাচ্ছে ওই কিউ স্থান, ওকে। তো এখানে শুরু হচ্ছে সকাল 5টায়, 5 AM এ, তাই তো। আর ও এখানে পৌঁছাচ্ছে 11টায়। তাহলে কতক্ষণ টাইম যেতে ওর? 6 ঘন্টা। তাহলে সময় লাগলো 6 ঘন্টা যেতে। বুঝে গেলাম এতটা? এবার বলেছে অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করছে। অন্য একটা মানে ব্যক্তি এখান থেকে আসছে 6 AM এ সকালবেলা, আর এসে ও পি পি স্থানে পৌঁছাচ্ছে দুপুর 12টায়, এখানে আসছে দুপুর 12টায়। তাহলে কতক্ষণ টাইম লাগলো এর? এর লাগলো 6 ঘন্টা, ঠিক। তো প্রশ্ন বলেছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। জিনিসটা বুঝছো কি বুঝছো না? তাহলে যখন দুজনেরই যখন ডিস্টেন্সটা যখন কভার করতে সময় লাগছে 6 ঘন্টা, এর মানে কি দুজনের স্পিড কি আছে তাহলে? সমান আছে। তাহলে যদি এদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তো যদি একই সময় ছাড়তো ট্রেন দুটো, তাহলে মাঝে আসতে দেখা হতো। কিন্তু এ 1 ঘন্টা লেটে ছাড়ছে। তাহলে বলো তো, যদি এরও লাগে 6 ঘন্টা, এরও 6 ঘন্টা, তাহলে আমি ধরে নিব যে মোট দূরত্ব 6 কিলোমিটার। কেন 6 এবং 6 কত লসাগু? 6। তাহলে ধরে নাও দূরত্ব কত কিমি? 6 কিলোমিটার। ধরে নাও যে দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার, ঠিক আছে। দূরত্ব যদি 6 কিমি হয়, তাহলে এই 6 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, 6 ঘন্টায় 6 কিমি, 1 ঘন্টায় 1 কিমি। তাহলে এর স্পিড ছিল 1 কিমি পার ঘন্টা, এরও স্পিড ছিল 1 কিমি পার ঘন্টা। স্পিড পেয়ে গেলাম। তো এ যাচ্ছে এই বরাবর, আর এ আসছে এই বরাবর, তাই তো? পেয়ে গেলাম। তাহলে তোমরা আমাকে বলো এই ব্যক্তিটা কখন যাত্রা শুরু করছে? সকাল 5টায়। তো যখন 5টায় এই যাত্রা শুরু করছে, তাহলে নিশ্চয়ই 1 ঘন্টায়, তাহলে যখন এটা 1 কিমি মনে করো, তাহলে কি এটা কটা, মানে এখানে কত বাজলো বলো? 6 AM হলো নিশ্চয়ই। কারণ কি 1 ঘন্টায় তো 1 কিমি যাচ্ছে না। তাহলে 5টা এখানে বাজছিল, এখানে 6টা বাজলো, মানে ও 1 কিমি চলে গেছে। তাহলে এখনো এখানে কতটা ডিস্টেন্স বাকি আছে? 5 কিমি। তাহলে এই 5 কিমি অবস্থায় একে এদিকে আসবে, এদিকে আসবে নিশ্চয়ই। তাহলে এখানে কটা বাজলো? 6টা। তাহলে 6টার সময় থেকে দেখবো এই ডিস্টেন্সটা দুজনে মিলে কভার করবে। এটা কতটা ডিস্টেন্স? 5 কিমি। তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? তো 5 কিমি এই ডিস্টেন্সটা, আর কত স্পিড? এরও 1, এরও 1, 1 আর 1 কত? 2। তাহলে এটা কিমি লেখার দরকার নাই, 5/2 ঘন্টা। তার মানে এরকম তো 2.5 ঘন্টা না, 2 পূর্ণ 1/2 ঘন্টা। এর মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সকাল 6টার পরে আরো 2 ঘন্টা 30 মিনিট পর দেখাটা হচ্ছে, তাই তো। তাহলে 6টা আর 2টা মানে 8টা 30 মিনিটে। তাহলে 6 AM প্লাস 2 আওয়ার 30 মিনিট, মানে 8:30 AM। তো দেখতেই পাচ্ছ অপশন কোনটা হলো? অপশন সি হচ্ছে কারেক্ট। কারো সমস্যা আছে বুঝতে কিছু? দেখো ম্যাথটা কি লেখা আছে, বলছে দেখো একটা ব্যক্তি আছে 20 কিমি দূর ও যাচ্ছে। তো 20 কিমি ডিস্টেন্স ও যাচ্ছে 5 কিমি পার ঘন্টা বেগে, লেখা আছে। আর কি বলেছে যে এই যে দেখো 20 কিমি ডিস্টেন্সটাও যাচ্ছে, এই 20 কিলোমিটার পথটাও যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 5 কিমি এই স্পিডেও যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বলেছে প্রত্যেক কিমিতে ও 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, মানে 1 কিমি যাচ্ছে, ফের 5 মিনিট রেস্ট, আবার 1 কিমি যাচ্ছে, 5 মিনিট করে রেস্ট নিচ্ছে। তো আলটিমেটলি এই এ পয়েন্ট থেকে এই শেষ বিন্দু বি তে পৌঁছাতে ওর কত সময় লাগবে? বুঝতে পেরেছো কথাটা? তাহলে যদি এ থেকে বি তেও যায়, সময় ওর দুরকম কাটছে। একটা হচ্ছে হাঁটতে সময় কাটছে, আরেকটা রেস্ট নিতে সময় কাটছে। ওই দুটো সময় যোগ করে দেখবো যেটা সময় তাই আনসার।
কি বুঝলে কি বুঝলে না? তাহলে প্রথমত হচ্ছে আগে আমরা দেখে নেব, যদি এই স্পিডে যদি যায়, কোথাও না থামে, তাহলে সেই স্পিডটা মানে হাঁটার সময়টা আর একটা যে রেস্ট নিচ্ছে সেটা যোগ করব। তাহলে তোমরা বলো তো কত কিমি পথ আছে? 20 কিমি। আর ঘন্টায় যাচ্ছে কত? 5 কিমি। যদি 20 কিমি যেতে হয় তো কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। কেন? ঘন্টায় 5 কিমি, তো 2 ঘন্টায় 10, 3 ঘন্টায় 15, 4 ঘন্টায় 20। তাহলে এমনি পেয়ে গেলাম শুধুমাত্র হাঁটতে কিন্তু টাইম লাগছে। তাহলে তোমরা বলবে যে 20কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম 4 ঘন্টা পেয়ে গেলাম। এটা হাঁটতে, কিন্তু শুধু হেঁটে পুরো যায়নি, ওখানে গিয়ে আবার কি করছে, আবার রেস্ট নিচ্ছে। 1 কিমি যাচ্ছে আর রেস্ট নিচ্ছে। এমনি কতবার রেস্ট নেবে? না, 20 বার রেস্ট নেবে না, 19 বার রেস্ট নেবে। কেন? দেখো, এখানে গেল 1 কিমি রেস্ট নিল, ফের গেল 1 কিমি রেস্ট নিল, এরকম 1 কিমি করে যেতে 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 এটা 19 কিমি আসলো, রেস্ট নিল। আর যেই মুহূর্তে 20 কিমি চলে গেল, আর ফের রেস্ট কি নিবো? তো পৌঁছে গেছে অলরেডি। ঠিক, তাহলে ওকে রেস্ট নিতে হচ্ছে কতবার? 19 বার। তাহলে যতটা পথ বলবে, যেহেতু 1 কিমি কিমি করে যাচ্ছে, তাহলে লাস্টেরটা আমরা ধরবো না, ওখানে গিয়ে ও থেমে যাচ্ছে পুরোপুরি। ওখানে রেস্ট কি এবার তো পুরোটাই তো রেস্ট এবার ওখানে হয়। তাহলে ওর রেস্ট টাইম যদি বলি, তাহলে হচ্ছে কত? 19 বার। মানে 20 থেকে 1 বিয়োগ করে বলছে কত? 19 বার। কেন? শেষের বারে রেস্ট হওয়ার কোনো ব্যাপার নয়। বুঝতে পারছো কি পারছো না? তো এক এক কিমিতে মানে এক একবার যখন রেস্ট নিচ্ছে 5 মিনিট করে, যদি 19 বার রেস্ট নেই তো 19 গুণ 5, তাহলে মোট রেস্ট টাইম যদি বলি আমি, রেস্ট টাইম, তাহলে তোমরা বলবে 19 গুণ 5 মিনিট, তাই তো? তো 19 5 কত হয়? 95 মিনিট। তো এটার মানে কত? এটার মানে হচ্ছে এক 1 ঘন্টা 35 মিনিট। কারণ 60 আর 35 কত? 95। তার মানে স্যার হাঁটতে লাগছে 4 ঘন্টা, আর রেস্ট টাইম হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট। তো মোট সময় লাগলো 4 আর 1, তাহলে 5 ঘন্টা 35 মিনিট। তাহলে 5 ঘন্টা 35 মিনিট। কি করে পেলাম? এই দুটোকে যোগ করে দিলাম, টোটাল টাইম 5 ঘন্টা 35 মিনিট। তো অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন কই? এই তো অপশন ডি হচ্ছে কারেক্ট। কি বুঝলি কি বুঝলে না? এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। এই যে দেখো ডিস্টেন্স বলে দিয়েছে 40 কিলোমিটার। এই 40 কিমি পথ যাচ্ছে ওই কি বলছে 5 কিমি/ঘন্টা বেগে। 5 কিমি/ঘন্টা বেগে মানে ঘন্টায় 5 কিমি যাচ্ছে, এভাবে যাচ্ছে ওর 40 কিলোমিটার। কিন্তু প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? মানে 6 কিমি যাচ্ছে আর 10 মিনিট রেস্ট, ফের 6 কিমি যাচ্ছে আর 10 মিনিট রেস্ট। তাহলে যদি 6 কিমি কিমি করে গিয়ে গিয়ে রেস্ট নেই, কতবার রেস্ট নেবে ওই? এটাই হচ্ছে বুদ্ধির খেলা। তাহলে স্যার মোট কত পথ আছে? 40 কিমি। তাহলে যে 6 বার যদি হয়, 6 6 36 মিনিট হয়ে গেল, 36 কিমি হয়ে গেল। আর লাস্টে 4 কিমি আছে, ওখানে তো রেস্ট কোনো ব্যাপারই নয়। কিন্তু 6 কিমি যাবে তারপর রেস্ট নেবে। তাহলে যে 6 বার রেস্ট নেই, তাহলে 6 6 36 কিমি চলে গেল তাহলে। আর থাকছে দিকে 4 কিমি, ওটা দরকার নেই তাহলে। তাহলে মোট যদি আমি রেস্ট বলি, মোট রেস্ট বা বিশ্রাম, তাহলে 40কে আমি 6 দিয়ে ভাগ করে কত পেলাম? 6। 6 বার। এক একবার কতক্ষণ করে নিচ্ছে? 10 মিনিট। তাহলে 6 বারে কত হবে তাহলে? তাহলে 6 ইন্টু 60, 10 আছে, কারণ 10 মিনিট করে নিচ্ছে এক একবার না, তারপর তো 60 মিনিট। তাহলে এর মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টা খালি রেস্ট নিতে টাইম চলে গেল। এবার হাঁটতে টাইম বা যেতে, তাই তো? তাহলে দেখো 40 কিমি যাচ্ছে, ও কিন্তু ঘন্টায় 5 কিমি হিসেবে, আর এক এক ঘন্টায় যাচ্ছে হয় 5 কিমি। যদি 40 কিমি যেতে হয় তো কত লাগবে? 8 ঘন্টা। 40কে 5 দিয়ে ভাগ করলে 8 ঘন্টা। তা হাঁটতে 8 ঘন্টা আর রেস্ট নিতে 1 ঘন্টা, তো মোট কত হলো বলো? 8 + 1 = 9 ঘন্টা। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে, এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান। ঠিক আছে, কত কিমি পথ বলো? 55।
এই যে 55 কিমি ও পথ ও যাচ্ছে কত বলছে স্পিডে, 10 কিমি/ঘন্টা, মানে এক এক ঘন্টায় 10 কিমি করেও যাচ্ছে। ঠিক আছে, তারপর বলেছে প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেন। 10 কিমি করে যাচ্ছে আর রেস্ট নিচ্ছে 10 মিনিট করে। তো বলছে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে বলো তো, যদি 10 কিমি যায় ফের রেস্ট, 10 কিমি যায় ফের রেস্ট, কতবার রেস্ট নেবে? 10×5 = 50, মানে 5বার রেস্ট নেবে। তাহলে তাহলে ও নিচ্ছে 55কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, প্রায় 5। কারণ 10×5 = 50, আরো 5 থাকছে, কারণ 5 কিমি পর তো রেস্ট নেবে না, 10 কিমি পর রেস্ট হওয়ার কথা, কিন্তু তখন তো 5 কিমি পর গিয়ে শেষ ওর রেস্ট, তো ওটা দেখে লাভ নাই। তাহলে 5বার ও রেস্ট নিচ্ছে। এক একবার রেস্ট যখন নিচ্ছে কতক্ষণ সময় নিচ্ছে? 10 মিনিট। যদি 5বার নেই তো 5×10 কত, 50 মিনিট কিলো রেস্ট নিতে গেলে। ঠিক আছে, আর এবার যদি বলে হাঁটতে টাইম বা যেতে টাইম, তা যেতে যদি সময় বলো তাহলে কি বলবে? দেখো ভালো করে, যে 55 কিমি যাচ্ছে 10 কিমি/ঘন্টা বেগে, তার টাইম চেয়েছে, তাহলে কি করব আমরা বলো? ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করে দেব। তাহলে 55 কিমিকে আমরা ভাগ করব 10 দিয়ে, এত কি ঘন্টা, এর মানে কত? 5.5, 5.5 ঘন্টা মানে হচ্ছে 5.5 ঘন্টা, এর মানে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। বলো 5 ঘন্টা 30 মিনিট, আর যোগ কত এদিকে বলো? 50 মিনিট, যোগ 50 মিনিট। তাই এটা কি মোট সময় না? এটা কি বলো? টোটাল সময়। তাহলে এখানে দেখো 5 ঘন্টা 30 মিনিট আর 50 মিনিট। এক কাজ করো, এই 30 মিনিট থেকে এগিয়ে 10 মিনিট দিয়ে দাও, তাহলে 60 হয়ে গেল। তাহলে এই 60 মিনিট 1 ঘন্টা হয়ে গেল, এই 1 ঘন্টা আর 5 ঘন্টা, তাহলে এখানে 6 ঘন্টা হয়ে গেল, আর এটা 20 মিনিট হয়ে গেল। তাহলে 6 ঘন্টা 20 মিনিট। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। কি বুঝতে পারছো এবার না পারোনি? দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে। ঘুমাবে না, হ্যাঁ এদিকে ঘুমাবে না, বুঝো। দেখো বলেছে যে একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে। এই টাইপের অঙ্ক যখন থাকবে জাস্ট একটা ফর্মুলা খেয়াল রাখবে। কি? দেখো বলেছে একটা হচ্ছে বিরতি ছাড়া যাচ্ছে, ও একটা কত স্পিড বলেছে? 54 কিমি/ঘন্টা। আর একটা হচ্ছে বিরতি সহ কত বলেছে? 45 কিমি/ঘন্টা দিয়ে বলেছে প্রতি ঘন্টায় কত মিনিট থামে। তখন খেয়াল রাখবে এখানে যে দুটো স্পিড দেওয়া আছে, ঠিক আছে, আমি একটাকে মনে করছি S1 যা ছোট আছে, আর S2টা মনে হচ্ছে বড়। তা S2 - S1/S2 ইন্টু যেটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বলছে কত মিনিট, তো তাকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে মিনিটে। এইটা হচ্ছে কি বলতো, যেটা আমাকে চেয়েছে প্রতি ঘন্টায় থামে, মানে প্রত্যেক ঘন্টায় থামে। এটা একটু খেয়াল রাখবে। তাহলে দেখো যদি মানগুলো পুট করো, S2 মানে কত আছে? 54, তাহলে এটা 54, তাহলে মাইনাস S1 কত আছে বলো? 45, আর নিচে কত? 54 ইন্টু কত? 60 মিনিট। তা দেখো ভালো করে, 54 থেকে 45 বাদ কত হচ্ছে বলো? 5 আর 4 9, এখানে কত? 54 ইন্টু কত? 60 মিনিট। তাহলে দেখো 9 6 54, 6 10 60, আলটিমেটলি 10 মিনিট। ঠিক আছে, এটুকু খেয়াল রাখলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ম্যাথটা পড়ো কি লেখা আছে দেখো। বলছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে একটা ব্যক্তি সমবেগ মানে কি বলতো? একই স্পিডে যাচ্ছে, মানে বাড়ছেও না কমছেও না। তো কোন একটা ডিস্টেন্স ও যাচ্ছে 8 ঘন্টায়, এই যে 8 ঘন্টায় ও পৌঁছাচ্ছে এখান থেকে ওখানে। তে বলছে সেই দূরত্ব 40 কিমি বেশি হলে, যদি কোনো কারণে এই ডিস্টেন্সটা যদি 40 কিমি বেশি হয়ে যায়, মানে এই ডিস্টেন্সটা এতটা বেড়ে গেছে, কতটা বেড়েছে বলো? 40 কিমি বেড়ে গেছে। এবং কি বলেছে গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে, এখানে যা ছিল গতিবেগ এখানে তার থেকে ঘন্টায় 5 কিমি কমে যাচ্ছে, তাই এখানে ডিস্টেন্সটাও বেড়ে যাচ্ছে আর স্পিডটাও কমে যাচ্ছে। তো তাহলে এখানে টাইমটা বেশি না কম লাগবে? বেশি লাগবে। তো এতে দেখা যাচ্ছে যে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে, সিম্পল। তো প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ কত? কত মানে
আগেরটাতে এটাতে চেয়েছে, কিন্তু মানে এটা হচ্ছে শর্ত, বুঝে, যদি মানে দূরত্বটা বেশি হতো আর স্পিডটা কম হতো তো 4 ঘন্টা বেশি লাগতো, এটা শর্ত বলেছে। এটা কিন্তু মেন অঙ্ক নয়, মেন অঙ্ক এটা বলেছে আমাকে একটা দূরত্ব 8 ঘন্টায় গেছে, এখানে ওর গতিবেগ কি ছিল এটা আমাকে জানতে চেয়েছে। এটা গতিবেগ নয় কিন্তু, কথা বুঝলি কি বুঝলে না? তার যদি এটা ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি, আমি মনে করি ঠিক আছে কত x কিমি, কি দূরত্ব ধরবো না কি ধরবো? আচ্ছা চলো আমরা গতিবেগ, আচ্ছা ডিস্টেন্সটা তো দেওয়া আছে, আচ্ছা দেওয়া নেই ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই। দেখো আমরা ধরে নিচ্ছি গতিবেগটা মনে করো x কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে x কিমি। তাহলে সুবিধা হবে একটা করতে, দেখো x কিমি/ঘন্টা এটা ধরে নেওয়া হচ্ছে স্পিড, মানে ঘন্টায় যাচ্ছে x কিমি, এক এক ঘন্টায় x কিমি। যদি 8 ঘন্টা যায় তো কত যাবে? 8x কিমি। তাই এটা ডিস্টেন্স হয়ে গেল 8x কিমি। ক্লিয়ার? তাহলে এটা ডিস্টেন্স কত? এটা তো 8x, তাহলে এটা মোট কত? 8x + 40। তাহলে এটা ডিস্টেন্স 8x + 40 কিমি, এখান থেকে শুরু করে এই অবধি। ঠিক, এখানে টাইম কতক্ষণ লেগেছে? 8 ঘন্টা। আর এখানে বলেছে কতক্ষণ বেশি? 4 ঘন্টা বেশি। তাহলে কি 12 ঘন্টা? তাহলে এখানে এখানে 12 ঘন্টা, কারণ 8 + 4 করে পেয়ে গেলাম। তাহলে এখানে যাচ্ছে ওই x কিমি/ঘন্টা বেগে, 8 ঘন্টায় যাচ্ছে 8x কিমি, আর এখানে যাচ্ছে ওই 8x + 40 কিলোমিটার যাচ্ছে 12 ঘন্টায়। সেই স্পিডটা আমাকে কত বলো? সেম স্পিডে নাকি? আচ্ছা স্পিডটা কম তাই তো, হ্যাঁ এখানে যাচ্ছে ওই x - 5 কিমি/ঘন্টা বেগে, কারণ গতিবেগটা কমিয়ে দিয়েছে, ঘন্টায় 5 কিমি কমিয়ে দিয়েছে, এখানে ঘন্টায় যাচ্ছিল x কিমি, এখানে 5 কিমি কম মানে বিয়োগ। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো যে এই দুটোর ক্ষেত্রে আমরা কোনটাকে ফিক্স রাখবো বলো? আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাই, এটা এখন ভুলে যাও, এটাকে এখন কল্পনা করো, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করো। যে কোনো ফর্মুলা মানে কি? স্পিড মানে কি বলো? ডিস্টেন্স বাই টাইম। জাস্ট এখানে মানগুলো পুট করো, কিছু করতে হবে না। স্পিড কত আছে বলো? বলো স্পিড কত? x - 5 সমান সমান ডি কত আছে? 8x + 40, আর টি কত আছে? 12 ঘন্টা। ক্লিয়ার না? ক্লিয়ার না? জাস্ট এটাকে সলভ করে দাও। তো দেখো 12 × x, তাহলে 12x, 12×5 = 60, এটা কত? 8x + 40। 12x থেকে 8টা x বাদ দাও, তাহলে 4টা x, 40 আর 60 যোগ করে 100, তাহলে -60 ডান দিক গেলে প্লাস হয়ে যাবে, তো 60 আর 40 100। তাহলে x এর মান কত? 100কে 4 দিয়ে ভাগ করলে 25। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম x কি ধরেছিলাম বলো? স্পিড। তাহলে স্পিড পেয়ে গেলাম 25 কিমি/ঘন্টা। দেখো দেখতে পাচ্ছ অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো ভালো করে এই ম্যাথটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ আছে, একদম সহজ নিয়মে হবে। দেখো বলেছে দুটো স্থানের দূরত্ব 200 কিলোমিটার, এই যে একটা স্থান, এই একটা স্থান, এই দুটো স্থানের দূরত্ব বলেছে 200 কিমি। ঠিক আছে, এরপরে বলেছে যে এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে। প্রথমে ট্রেনে গেলাম, এই ট্রেনে যা সময় লাগলো, যদি বাসে যেতাম তো টাইমটা ওর থেকে বেশি লাগবে। কতক্ষণ বেশি বলছে? 3 ঘন্টা গ্যাপ। তাহলে এর সময় এবং এর সময়ের গ্যাপটা পেয়ে গেলাম না? ট্রেনের যে সময় আর বাসের সময় কারটা বেশি? বাসের সময় বেশি। কতটা গ্যাপ এদের মধ্যে টাইমের? 3 ঘন্টা। তাহলে আমি প্রথমত টাইম গ্যাপ পেয়ে গেলাম না? কত? 3 ঘন্টা পেয়ে গেলাম। ডিস্টেন্স আমি পেয়ে গেছি না? কত বলো? 200 কিমি, কি তাই তো? ডিস্টেন্স পেয়ে গেছি 200 কিমি, টাইম গ্যাপ পেয়েছে 3 ঘন্টা। আর কি বলেছে? বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি। তাহলে ট্রেনের গতিবেগ বাসের থেকে বেশি, কত বেশি? ঘন্টায় 15 কিমি বেশি। তাহলে তাহলে আমি বলতে পারি কি যে ট্রেনের স্পিড যা আছে আছে, সরি বাসের স্পিড যা আছে আছে, তো ট্রেনের স্পিডটা কি হবে? বাসের থেকে 15 বেশি হবে না? কথা বুঝলে? এটুকু না বুঝলে না?
হ্যাঁ, বাসের স্পিড মনে করো বি, মনে করো বাসের যে স্পিডটা মনে করো বি কিমি পার ঘন্টা, তাহলে নিশ্চয়ই ট্রেনের স্পিডটা বাসের থেকে 15 কিমি পার ঘন্টা বেশি, তো প্লাস তাহলে। ক্লিয়ার? এবার খেয়াল করো এগুলো দিয়ে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কি যে ডিস্টেন্স মানে ছিল স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম গ্যাপ। মনে পড়ছে কি পড়ছে না? জাস্ট চুপচাপ মানগুলো বসাও, মান পেয়ে যাবে। তাহলে দেখো ডি কত আছে বলো, 200 কিমি, তো 200 বসিয়ে দিলাম এখানে। তাহলে ডান দিকে S1 S2 মানে একটা বাস একটা ট্রেন, তো যার কম সেটা S1, যার বেশি সেটা S2, তো এটা বাস তাহলে। তো এটা যদি বাসকে আমি যদি বলি মনে করো বি, তাহলে ট্রেন কত হবে বি প্লাস 15, মানে বাসের থেকে 15 বেশি, 15 না 15 বেশি। আর নিচে কত পার্থক্য, মানে কত দুটোর স্পিড পার্থক্য কত 15, পার্থক্য হচ্ছে 15 ইন্টু টাইম গ্যাপ কত আছে 3 ঘন্টা। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পেরে গেছো? এবার দেখো এখানে যদি কাটি, আমি লেখার দরকার না ঘন্টা, এখানে 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে এখানে 5 দিয়ে যদি 200 গুণ করো, এটা গুণ করতে হবে এখানে যেহেতু কোনাগুনি আছে, তো 200 পাচ্ছে কত 1000, আর এখানে কত বি ইন্টু কত বি প্লাস 15, তাই তো? এবার তুমি কি করবে, আমাকে এখানে প্রশ্ন বলেছে বাসের গতিবেগ কত, মানগুলো একটু পুট করে দেখার চেষ্টা করো। যেমন প্রথম অপশন দেখো লেখা আছে কত আছে বলো 22, কত বলো 22, যদি এটা 22 হয় তো 22 আর 22 যোগ কত 15, তাহলে দেখো এটা যদি 22 হয়, মানে এটা অপশন টেস্ট করছে, 22 যোগ 15 কত বলো 37 নাকি? তাহলে দেখো ভালো করে, 2 আর 7 কত হচ্ছে গুণ করে 14, 4 কি আছে? প্রথম অপশন বাদ দেওয়া হলে, মানে এই অপশনটা মানে 22 গুণ কত হচ্ছে এটা 37, তো এটা অপশন বাদ দেওয়া হলে অপশন বি ট্রাই করো। আমি এখানে লিখছি, আমি থামো, বি ইন্টু বি প্লাস 15 কত আছে 1000 আছে না? দেখো যদি আমি অপশন বি ট্রাই করি, বিতে লেখা আছে 25, এটা যদি 25 হয় তো 25 গুণ 25 যোগ কত 15 কত 40, শোন কত এটা দেখো তো, 25 তারে কত 100 মিলে আছে না? 25 চারে 100, 100 শূন্য একটা এক্সট্রা আছে, তাহলে নিশ্চয়ই বি এর মান 25 কিমি পার ঘন্টা, অপশন বি হচ্ছে কারেক্ট। বুঝলে ব্যাপারটা? তুমি যদি সি দিয়ে ট্রাই করো, দেখো সি এ কি লেখা আছে, সি এ লেখা আছে 26, তো 26 এর সঙ্গে এটা গুণ করলে তো আসবে না মানটা, 1000 আসবে না, একমাত্র এটাতেই সম্ভব। বুঝলে? দেখো ভালো করে বোঝো ম্যাথটা কি লেখা আছে। দেখো বলছে একটি নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করতে, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, ট্রেনের গতিবেগ কত, যেটা যেটা কোথাও যদি দিয়ে বলছে এটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে পড়বে না, আমাদের প্রথমে যেটা বলছে সেটা উত্তর চেয়েছে, মানে প্রথমে কত গতিবেগটা ছিল। বুঝতে পেরেছো? তাহলে শর্ত দুটো বলছে, তাহলে প্রথমে কি বলছে ভালো করে বোঝো। প্রথমে একটা স্পিডর দেওয়া আছে, S1 দেওয়া আছে, আমি ধরে নিলাম যে স্পিডটা মনে করো x কিমি পার ঘন্টা, ঠিক আছে। কিন্তু যদি দিয়ে বলছে যে যদি গতিবেগটা কি হয় বলতো 10 কিমি পার ঘন্টা কম হয়, তাহলে নতুন যে স্পিডটা সেটা কি, তাহলে বলো x মাইনাস 10, তাহলে কি, তাই তো? এর মানে কি আগের যা স্পিড ছিল তার থেকে 10 কিমি, মানে ঘন্টায় 10 কিমি কমে গেছে। বুঝে গেলে? এবার আগে একটা টাইম লাগতো কতক্ষণ, মানে একটা টাইম লাগতো নির্দিষ্ট, আর এখন দেখা যাচ্ছে 40 মিনিট সময়টা বেশি লাগছে, তাহলে টাইম গ্যাপ পেয়ে গেলাম না? টাইম গ্যাপ কত 40 মিনিট, 40 মিনিট এর মানে কি 40/60 ঘন্টা, এর মানে কত 20 2 40, 20 3 60, মানে 2/3 ঘন্টা টাইম গ্যাপ পেয়ে গেলাম। স্পিড 1 জানতাম না, এক্স ধরে নিয়েছি, স্পিড 2টা পেয়ে গেলাম 10 কিমি পার ঘন্টা কম, আর ডিস্টেন্স দেওয়া আছে, কত ডিস্টেন্স বলো 200 কিমি। তাহলে তুমি জানো ফর্মুলা, কি ফর্মুলা, যে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড 1 স্পিড 2 বা স্পিড 1 স্পিড 2 ইন্টু টাইম গ্যাপ, এটা একটা ফর্মুলা আছে। আর যে মোট টাইম বলতো সেক্ষেত্রে ডি হচ্ছে কি
স্পিড 1 স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু টাইম গ্যাপ। একটা কথা খেয়াল রাখবে যে এখানে যখন বিয়োগ করছি মানে কি বেশি গতিবেগ থেকে কম গতিবেগ, 1টা বড় ফ্যাক্টর নয়। এখানে মাইনাস মানে কি জাস্ট পার্থক্যটা বলছি আমি, ঠিক আছে? কখনো S2টা বড় S1টা বড়, ওটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে? তাহলে বলো তো টাইম গ্যাপ দেওয়া আছে, যে টাইম গ্যাপ কোথায় গেল? টাইম গ্যাপ দেওয়া আছে, এটা ফর্মুলা। ডিস্টেন্স কত আছে বলো? 200 কিমি। তো এখানে 200 লিখলাম, তাহলে সমান সমান স্পিড 1 স্পিড 2 কত? স্পিড 1 x আর স্পিড 2 কত? x মাইনাস 10। আর নিচে কত আছে? স্পিড 1 মাইনাস স্পিড 2, মানে পার্থক্যটা কত বলো? 10 ইন্টু টাইম গ্যাপ কত? 2/3। এটুকু হিসাব করলে হয়ে যাবে, তাই তো? দেখো ভালো করে, এখানে 2 দিয়ে কাটলে 2 5 10। তাহলে দেখো আলটিমেটলি যে মানটা পেলাম, 5 3 কত? 15, 15 2 30, মানে 3000। আর ডান দিকে দেখো x ইন্টু এক্স মাইনাস 10। এবার মানগুলো পুট করে দেখো কোনটার সঙ্গে ম্যাচিং হচ্ছে। তো দেখো প্রথমে যেমন লেখা আছে 50, যদি এখানে 50 বসাও, দেখো তো 50 গুণ 50 থেকে 10 বিয়োগ মানে 40, 5 4 20, মিলছে? এটা অপশন বাদ। অপশন বি দেখো লেখা আছে 60, যদি এটা 60 হয় তাহলে 60 গুণ 60 থেকে 10 বিয়োগ মানে 50, 6 5 30, মিলছে কি মিলছে না? তাহলে এটার জন্য মিলছে, তো অপশন হবে 60। অপশন বি হচ্ছে তাহলে সঠিক। তাহলে 60 কিমি পার ঘন্টা হচ্ছে গতিবেগ। এই অঙ্কটা ঠিক আগের মতো ছিল না? সেম ছিল। চেষ্টা করো, ইজি আছে তো একদম। শোনো, সবার প্রথমে যেটা দরকার, ভাষাটা আগে তোমাকে পড়তে হবে। দেখো ভাষাটা কি বলেছে, একটি বাসের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বাড়ানো হলে, বুঝো ভালো ভালো করে বুঝো, একটা বাসের গতিবেগ আছে 10 কিমি পার ঘন্টা বাড়ানো হচ্ছে, তাহলে আগে যা ছিল তার থেকে এখন স্পিডটা কি বেড়ে যাচ্ছে না? ঘন্টায় 10 কিমি। আগে ছিল ধরো 20 কিমি পার ঘন্টা, তখন কত হবে? 30, 10 যোগ করে দিলাম। আগে ছিল 50, তো এখন কত হয়ে যাবে? 60, 10 যোগ করে বলছো। আগে ছিল এক্স, তখন কত হবে? এক্স 10, মানে এক্স এর +10 বা এক্স যোগ 10, এটা বুঝলে? তাহলে স্পিড 1 ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা, কত বলো? এক্স কিমি পার ঘন্টা ধরে নিলাম। তাই এখন স্পিড বলছে বাড়ানো হলে কত? 10 বাড়াবো, তাহলে এক্স এর সঙ্গে 10 যোগ করে দিলাম, তাহলে এক্স +10 কিমি পার ঘন্টা। S1 পেয়ে গেলাম, S2 পেয়ে গেলাম না? আচ্ছা, কি বলেছে? 72 কিমি দূরত্ব অতিক্রম করতে, তাহলে দূরত্বটা বলে দিয়েছে কত কিমি? 72 কিমি। তাহলে ডি এর মান 72 কিমি পেয়ে গেলাম। দিয়ে বলছে 36 মিনিট সময় কম লাগে। সময় কম লাগছে মানে কি টাইম গ্যাপটা তাহলে কতক্ষণ? 36 মিনিট। আগে যেটা টাইম লাগতো এখন দেখছি আগের থেকে 36 মিনিট কম, তাহলে টাইম গ্যাপটা কত? তাহলে টাইম গ্যাপ হচ্ছে 36 মিনিট। একে 36কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? ঘন্টা পেয়ে যাবো। পাবো কি পাবো না? 6 6 36, 6 10 60, এর মানে 6/10 ঘন্টা। তাহলে ডি পেয়ে গেলাম, S1 পেয়ে গেলাম, S2 পেয়ে গেলাম, টাইম গ্যাপ পেয়ে গেলাম, সব তো পেয়ে গেছি। ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা আমাদের ডিস্টেন্স সমান লেখা আছে S1 ইন্টু S2 বাই এদের মধ্যে পার্থক্যটা S1 মাইনাস S2 ইন্টু টাইম গ্যাপ। মানগুলো বসাব। কত ডিস্টেন্স? 72 কিমি। তো এখানে 72 দিলাম, সমান সমান স্পিড 1 কত আছে? এক্স। স্পিড 2 কত আছে? এক্স +10 আর পার্থক্য 10। এখানে যেটা যোগ বিয়োগ হবে সেটাই এখানে পার্থক্য। 10 কিমি বেশি মানে কি পার্থক্য 10, 10 কিমি কম মানে পার্থক্য 10। আর ইন্টু টাইম গ্যাপ কত পেয়ে গেছি আমরা? 6/10 পেয়ে গেলাম। দেখো ভালো করে, এখানে এই 6 যদি কাটি, 12 6 72 নাকি? দেখো 6 12 কত? 72 পেয়ে গেলাম। আলটিমেটলি যে মানটা পেলাম 10 10 100, 100 ইন্টু 12 কত? 1200। আর ডান দিকে দেখো কত পেলাম? এক্স ইন্টু এক্স +10 পেয়ে গেলাম না? এবার দেখবো অপশন গুলো ট্রাই করে। প্রথম অপশন লেখা আছে কত? 40, যদি আমি 40 বসাই তাহলে 40 ইন্টু 40 আর 10 কত? 50, 4 5 20, মিলছে এখানে? 12 আছে আর 4 5 20 আসছে, এটা অপশন বাদ। সেকেন্ড অপশন দেখো কত লেখা আছে? 35টা হবে না, কত আছে বলো? নেক্সট 30, 30 বসাই দেখো, 30 গুণ কত? 30 আর 10 কত? 40, দেখো 4 3 12, মিলছে কি মিলছে না? তাই এটাই উত্তর সঠিক। তার উত্তর হবে 30 কিমি পার ঘন্টা, অপশন সি।
আমি কি করে বুঝলাম যে 35টা হবে না? কারণ 35 আর এখানে 45, তো 5 5 তো 25 আসছে, লাস্টে কি 5 আছে? তো মিলবে না, ওটা বুঝে গেলাম বুদ্ধি। কি বলছে দেখো, বলেছে যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো। গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হলে 5 ঘন্টা সময় বেশি লাগতো। তো দিয়ে বলছে অতিক্রান্ত পথের দূরত্ব কত। দেখো আমি এটা একেবারে মান পুট করছি। বলেছে দূরত্ব কত, মানে আমাকে ডিস্টেন্স চেয়েছে। ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে কি, দেখো এই যে s1 s2 বা s1 - s2 টাইম গ্যাপ। এখানে সব দেখো টাইম গ্যাপ বলেছে, কিন্তু টাইম গ্যাপ যে বলেছে এখানে দুবার বলেছে, তাহলে দুবার লিখবো। তাহলে প্রথমবার দেখো কি লেখা আছে, বলেছে গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি, তা আগে ছিল x আর এখন x+5, মানে 5 কিমি/ঘন্টা বাড়িয়ে দিলাম। তাহলে কত পার্থক্য? 5 ইন্টু কতটা টাইম গ্যাপ বলেছে, টাইম গ্যাপ বলেছে 1 আওয়ার, তাহলে ইন্টু 1। বুঝলে, x ছিল প্রথমে স্পিড, এখন x+5 মানে 5 কিমি/ঘন্টা বেড়ে গেছে। তো দুটোর মধ্যে কত পার্থক্য হচ্ছে? 5 কিমি/ঘন্টা, আর টাইম গ্যাপ কত? 1। ফের বলেছে আবার যে যদি গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হয়, তার আগে ছিল x আর এখন কত? x-10, আগে ছিল x আর এখন x-10, কত পার্থক্য হলো? 10 ইন্টু কত টাইম গ্যাপ বলেছে? 5 ঘন্টা সময় বেশি লাগতো, ইন্টু 5। এটাও কি একটা, এটাও ডিস্টেন্স তাহলে, আর এটাও ডিস্টেন্স। তো সবাই তাহলে কি সমান, কারণ এটাও কি ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স ডি, এটাও কি ডিস্টেন্স ডি, তো সবাই তো ডি কিনা, সবাই সমান হয়ে গেল। এবার জাস্ট, হ্যাঁ, ডিস্টেন্সটা একই আছে। এবার যদি কাটো, দেখো এখানে এক্স এক্স কেটে গেল, এখানে দেখো ভালো করে 5 2 10 কেটে গেল, ঠিক না বেঠিক? তো এখানে কি পেলাম বলো, এখানে পেয়ে গেলাম x+5, আর এখানে পেয়ে গেলাম, দেখো ভালো করে, 5 ইন্টু x-10/2 আছে না, আছে কি না? এই 2 দিয়ে এখানে গুণ করে দাও, তো 2 ইন্টু এক্স 2x, আর 2 পাচ্ছে 10, এখানে 5 ইন্টু এক্স, তাহলে 5x, আর 5 10 50। ঠিক আছে, 5টা x আছে এখানে, এই 2x ডান দিকে পাঠাও, তো 5টা x থেকে এই +2x ডান দিকে -2x, তাহলে 3x। তাহলে এখানে 10 আছে, এই 50টাকে বাদিকে নিয়ে আসো, ছিল -50, বাদিকে +50, 50 আর 10 60, তাই x এর মান 3, 20 এ 60 20, x এর মান 20। দেখো, তো প্রশ্ন বলেছে অতিক্রান্ত পথের দূরত্ব, এটা আমি স্পিড পেলাম কিন্তু 20 কিমি/ঘন্টা, এক্সটা কি ছিল? স্পিড ছিল। আমাকে বলছে অতিক্রান্ত পথের দূরত্ব কত। দূরত্ব যে ডি এর ফর্মুলা চা আছে, বসাবো এখানে। তাহলে ডি কত বলো, তাহলে ডি পেয়ে যাবো আমরা, এক্স কত? 20, তাহলে 20 ইন্টু 20 + 5 25, আর নিচে কত? 5 ইন্টু কত? 1, 5 এ 5 এ 25, 5 20 এ 100, ডিস্টেন্স 100 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট।